ইনকাম ট্যাক্স সেশনে আমরা ক্যাপিটাল গেন নিয়ে আলোচনা করছিলাম। এই ক্যাপিটাল গেনের আমরা প্রথম ক্লাসে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা ওইখানে মনে হচ্ছে দুটো ক্লাস আলোচনা করেছি, ডিসকাস করেছি। আজকে থার্ড ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব যে ক্যাপিটাল গেন থেকে যে আমরা ইনকাম করি, সেই ইনকাম থেকে আমাদের কিছু ছাড় হয় 54 সেকশানে। ওই 54 সেকশানে কী ছাড় আমরা পাই সেইগুলো নিয়ে আলোচনা করব। এখানে 54 সেকশানে আলোচনা প্রসঙ্গে আমাদের যে সেকশানগুলো পরপর আছে, সেই সেকশানগুলো পরপর যে ছাড়গুলো পাওয়া যায়, সেই ছাড়গুলো বাদ দেওয়ার পর আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন হবে। ঠিক আছে, তাহলে একটা একটা করে আলোচনা করা হোক। আমরা ফার্স্টলি আলোচনা করব 1 নম্বর, ক্যাপিটাল গেন ফ্রম ট্রান্সফার অফ হাউস প্রপার্টি। তুমি যদি হাউস প্রপার্টি ট্রান্সফার করে কিছু ক্যাপিটাল গেন করো, তাহলে কি হবে? দেখো, হাউস প্রপার্টি ট্রান্সফার করে আমরা যদি ক্যাপিটাল গেন করি, তাহলে আমাদের সেই ক্যাপিটাল গেন থেকে আমরা যদি ওই পয়সার কিছু অংশ আবার একটা নতুন প্রপার্টি পারচেস করার জন্য আমরা ইউজ করি, তাহলে কিন্তু সেটা 54 সেকশানে আমরা ছাড় পাবো। এটা অনলি 54। হাউস প্রপার্টি থেকে আমরা যদি কোনো ক্যাপিটাল গেন করি, তাহলে সেই পয়সাটা যদি আমরা হাউস প্রপার্টি পারচেজেই আমরা ইনভেস্ট করি, তাহলে সেটা অনলি 54 সেকশানে আমরা ছাড় পাবো। কতটা ছাড় পাবো এবং কিভাবে ছাড় পাবো, তার কন্ডিশন হচ্ছে আমরা পারচেস করব হাউস প্রপার্টিটা উইদিন ব্যাক 1 ইয়ার্স, অথবা যেই দিনকে আমরা সেল করছি সেই দিনের থেকে পরবর্তী 2 বছরের মধ্যে। তাহলে যেই দিনকে সেল করেছি তার পিছন দিকের 1 বছর আগে যেটা পারচেস করছি, সেটাও কিন্তু এই সেকশানে ছাড় পাবো। তাহলে বোঝা গেল, আমরা ধরো একটা হাউস প্রপার্টি আজকে আমরা যে তারিখ আছে সেই তারিখে আমরা সেটাকে সেল করলাম, সেল করে সেখান থেকে ক্যাপিটাল গেন করেছি। কিন্তু এর 1 বছর আগে বা 8 মাস আগে বা 9 মাস আগে আমরা একটা হাউস প্রপার্টি কিনেছিলাম থাকার জন্য। হ্যাঁ, এই বাড়িটা যেহেতু সেল করব, আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আগে থেকে কিনে রেখেছি, তাহলে ওটাও কিন্তু উইদিন 1 ইয়ার্সের মধ্যে যদি আমরা পারচেস করি, তাহলে ওই অ্যামাউন্টটাও কিন্তু এখান থেকে ছাড় পাবে। প্লাস আমরা যেই দিনকে সেল করেছি সেই দিন থেকে পরবর্তী 2 বছরের মধ্যে, তাহলে ওই দিন থেকে 2 বছরের মধ্যে আমাদের কিন্তু নতুন বাড়ি পারচেস করতে হবে, তবে আমরা ছাড় পাবো। 3 বছর পরে পারচেস করলাম, 4 বছর পরে পারচেস করলাম, সেটাই কিন্তু ছাড় পাবো না। আর যদি কনস্ট্রাকশন করি, সেটা উইদিন 3 ইয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবারে তুমি বলবে আমরা হাউস প্রপার্টি কোনগুলোকে বলবো? আমরা এই বছরে একটা হাউস কিনলাম, কিনেই তাকে বিক্রি করলাম, বিক্রি করে তারপর সেখান থেকে ক্যাপিটাল গেন হলো, সেটা কি এখানে আনতে পারবো? আমরা কিন্তু যে বাড়িটা ট্রান্সফার করেছি সেই বাড়িটা পিছন দিকে 2 বছর কিন্তু হাউস প্রপার্টি হিসেবেই ব্যবহার করছি, এইরকম হতে হবে, নইলে কিন্তু হবে না। তাহলে হাউস প্রপার্টি হিসেবে ব্যবহার করছিলাম যেই বাড়ি, সেই বাড়ি সেল করে যে ক্যাপিটাল গেন হয়েছে, সেই পয়সাটা আমরা যদি দিয়ে নতুন কোনো হাউস প্রপার্টি কিনি পিছন দিকের 1 বছর এবং সামনের দিকে 2 বছরের মধ্যে, তাহলে সেই পয়সাটা আমরা 54 সেকশানে ছাড় পাবো। আর যদি কনস্ট্রাকশন করি আবার একটা ওই পয়সা দিয়ে নতুন বাড়ি, তাহলে উইদিন 3 ইয়ার্সের মধ্যে, ওই ডেট থেকে, সেলিংয়ের ডেট থেকে 3 ইয়ার্সের মধ্যে আমাদের বাড়িটাকে কমপ্লিট করতে হবে, তবে এটা 54 সেকশানে ছাড় পাবো। ঠিক আছে, কতটা ছাড় পাবো? ওই ক্যাপিটাল গেনের সমান বা তার থেকে কম। ঠিক আছে, ক্যাপিটাল গেনকে টপকে যাবে না। ঠিক আছে, ওখানে মাইনাস ফিগার আসবে না। তাহলে আমাদের ক্যাপিটাল গেন যদি 10 লক্ষ হয়, এখানে 10 লক্ষ টাকা পর্যন্তই ছাড় পাবো। তা কম হতে পারে, কিন্তু তার থেকে বেশি হবে না। ঠিক আছে, নেক্সট চলো। এরপর পরের সেকশন হচ্ছে 54B। সেখানে বলা হয়েছে ক্যাপিটাল গেন যদি আমরা করি ট্রান্সফার অফ এগ্রিকালচারাল ল্যান্ড, কোনো আমরা কৃষি জমি আমরা যদি ট্রান্সফার করে সেখান থেকে ক্যাপিটাল গেন করি, অবশ্যই মনে রাখতে হবে ওই কৃষি জমিটা যেন পিছন দিকে 2 বছর আমরা কৃষি কাজেই ব্যবহার করি, তবেই কিন্তু সেটাকে কৃষি জমি হিসাবে ধরা হবে, নাহলে ধরা হবে না। তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড যেটাকে আমরা পিছন দিকে 2 বছর আমরা এগ্রিকালচারেই ব্যবহার করছি, সেটাকে ট্রান্সফার করে যে প্রফিটটা হবে, সেই প্রফিটটা আমরা এই ক্যাপিটাল গেনে ফেলবো। সেখান থেকে আমরা যেটা ছাড় পাবো সেই সেকশনটা হচ্ছে 54B। এবার ওই টাকাটা আমরা যদি আবার একটা নতুন এগ্রিকালচারাল ল্যান্ড পারচেস করার জন্য আমরা যদি ব্যবহার করি, তাহলে ওই পয়সাটা 54Bতে আমরা ছাড় পাবো। আবার ওইটাও কিন্তু করতে হবে উইদিন 2 ইয়ার্স। হ্যাঁ, উইদিন 2 ইয়ার্সের মধ্যে আমাদের কিন্তু কিনতে হবে। আর আমরা কিন্তু আগামী 2 বছরের মধ্যে যেই দিনকে পারচেস করলাম, সেই পারচেস করার পয়সাটা আমরা 54B সেকশানে ছাড় পেয়ে গেলাম, কিন্তু ছাড় পাওয়ার পরেই তার পরের দিনকে বিক্রি করে দেবো, তা কিন্তু করা যাবে না। আগামী 2 বছর ওই ল্যান্ডটাকে কোনো জায়গায় ট্রান্সফার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড ট্রান্সফার করে যদি কোনো ক্যাপিটাল গেন হয়,
সেখান থেকে ওই পয়সা দিয়ে যদি আবার একটা নতুন এগ্রিকালচারাল ল্যান্ড কিনি উইদিন 2 ইয়ার্স, তাহলে কিন্তু আমরা সেটা 54B সেকশানে ছাড় পাবো। এবার 54B সেকশানে ছাড় তো পাবো, কিন্তু ওই ল্যান্ডটাকে যেটা নতুন কিনলাম সেই নতুন ল্যান্ডটাকে আগামী 2 বছর কিন্তু কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবে না, সেটা কৃষিকাজেই ব্যবহার করতে হবে। ট্রান্সফার করলে কিন্তু ওই যে তুমি ছাড়টা পেয়েছো সেই ছাড়টা কিন্তু ডিসঅ্যালাউড হবে এবং ইনকাম ট্যাক্স অফিস ওইটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করে পাঠিয়ে দেবে তোমাকে পেনাল্টি ইন্টারেস্ট সমেত। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। নেক্সট, তারপরে হচ্ছে ক্যাপিটাল গেন ফ্রম কম্পালসারি অ্যাকুইজিশন অফ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ধরো তোমার একটা ইন্ডাস্ট্রি আছে, তাতে কিছু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে এবং সেইখানে দেখা গেল সরকার ওটাকে অধিগ্রহণ করছে, তোমাকে কম্পালসারি ওটাকে সরকারকে দিতেই হচ্ছে, দিয়ে তোমার সেখান থেকে হয়তো একটা ক্যাপিটাল গেন হলো। তাহলে সেই ক্যাপিটাল গেন হলে ওই পয়সাটা তুমি যদি আবার একটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পারচেজে ইনভেস্ট করো, তাহলে সেটা 54D সেকশানে ছাড় পাবে। ঠিক আছে, 54D সেকশানের আবার কিছু কন্ডিশন আছে, যে ওইটা যেটা তুমি পারচেস করছো ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, সেটা কিন্তু আমাদের উইদিন 3 ইয়ার্সের মধ্যে পারচেস করতে হবে। তাহলে 3 ইয়ার্সের মধ্যে পারচেস করতে হবে। আর ওই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা কিন্তু অবশ্যই ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করতে হবে এবং আগামী 2 ইয়ার্স ওটাকে কিন্তু তুমি কাউকে ট্রান্সফার করতে পারবে না। ঠিক আছে, ইন্ডাস্ট্রির কাজেই 2 বছর ব্যবহার করতে হবে, তবে কিন্তু এখানে ছাড় পাবে 54D সেকশানে। তাহলে 54D সেকশানে হচ্ছে আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ওনার হই, তাহলে সেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা যদি কেউ কম্পালসারি অ্যাকুয়ার করে এবং আমরা সেটা দিতে যদি বাধ্য হই, সেখান থেকে যে ক্যাপিটাল গেনটা হবে সেই ক্যাপিটাল গেনটা থেকে আমরা ওই পয়সাটা যদি আবার একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড বা বিল্ডিং পারচেস করার কাজে ব্যবহার করি, হ্যাঁ, তাহলে আমরা সেটা ছাড় পাবো 54D সেকশানে, কিন্তু সেটা করতে হবে উইদিন 3 ইয়ার্সের মধ্যে। আর আগামী 2 বছর ওই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা ইন্ডাস্ট্রিয়াল কাজেই ব্যবহার করতে হবে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের জন্য তুমি ছাড় নিয়েছো। ঠিক আছে, তাহলে সেটা 54D সেকশানে ছাড় পেয়ে যাবে। এই ছাড়টাও কতটা ম্যাক্সিমাম হবে, যতটা তুমি এখানে ক্যাপিটাল গেন করেছো ততটা পর্যন্ত, তার কম হতে পারে, তার থেকে বেশি হবে না। এখানে কোনোটাই ওই আমাদের ক্যাপিটাল গেন থেকে কিন্তু বেশি হবে না। তুমি বলবে আমি এগ্রিকালচারাল ল্যান্ডে এখানে হয়তো কিনেছিলাম সেটা 12 লক্ষ, আর এগ্রিকালচারাল ল্যান্ড আমি সেল করে ক্যাপিটাল গেন করেছি 10 লক্ষ, আমার তো টোটাল অন্যান্য খাতের ক্যাপিটাল গেন আছে, তাহলে সেখান থেকে তো কভার হয়ে যাবে ওই 2 লক্ষ। তা করা যাবে না, কারণ এগ্রিকালচারাল ল্যান্ড থেকে তুমি ক্যাপিটাল গেন করেছো 10 লক্ষ, তুমি হাউস প্রপার্টি থেকে সেখানে ক্যাপিটাল গেন করতে পারো, শেয়ার ট্রান্সফার করে ক্যাপিটাল গেন করতে পারো, সেই পয়সা থেকে এটা কিন্তু ট্রান্সফার করা যাবে না, এই সেকশানে করা যাবে না। ঠিক আছে, তাহলে এই সেকশানে কিন্তু এই এগ্রিকালচারাল ল্যান্ডেরই যেটুকু ক্যাপিটাল গেন হয়েছে ততটুকুই ম্যাক্সিমাম তুমি ছাড় পাবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 3টে সেকশান আজকে ডিসকাস করলাম। এই 3টে সেকশানের পরে আরও আছে, যে সেকশানগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এইটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে পরের সেকশানগুলো নিয়ে। আসছি, আজকের মতো টাটা।